পাকিস্তানের শহীদ আবৃত্তি বলেছেন পাকিস্তানের শহীদ আবৃত্তি বলেছেন চাল বোকাচোদা, এখনো পর্যন্ত নিজের অবৈধ আব্বুর নামটা ঠিকঠাক পর্যন্ত জানে না, আর তারা এসছে আমাদেরকে আবার জ্ঞান দিতে। তারাও ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। তা বাব্বাটাই খেলতে না আসলে ভারতের কোন বালটা ছেড়া যায়? আমার তো মনে হয় কোনো কিছুই ছেড়া যায় না। এদিকে বাংলাদেশও যাবে না। তাই কিছুদিন পর দেখা যাবে ভারতে খেলা হচ্ছে শুধুমাত্র ভারত আর ইন্ডিয়ার। হ্যাঁ রে সুধীর ভাই, তোদের স্বপ্ন বা ইচ্ছা স্বপ্নই থেকে যাবে, বাস্তবে তো হবে না। ক্রিকেট জগতে ভারতের দাম্ভিকতা এতটাই বেশি যে ভারত ছাড়া কোনো ক্রিকেট ম্যাচে হবে না। যদি দম থাকে তো পরিবর্তন করে দেখা। আমার মনে হয় তোদের মতো মানুষের মুখে 10 বাটি লেওড়া রস গুজে দেওয়া দরকার, তাহলেই তোরা বাস্তবতাটা দেখতে পাবি। রাজনীতির কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল কেকেআর। এটা শুধু মুস্তাফিজের অপমান না, পুরো বাঙালি জাতির অপমান। কারণ মুস্তাফিজ হলো বাংলাদেশ সেরা ক্রিকেটার, মানে বিশ্বমানের ক্রিকেটার। বারবার প্রমাণিত হয় ইন্ডিয়া আমাদের বন্ধু না, ইন্ডিয়া আমাদের শত্রু। এই অপমান আমরা সহ্য করবো না। আইপিএল, কেকেআর আর ইন্ডিয়া, কেকেআর বয়কট, বাংলাদেশ থেকে বয়কট, আইপিএল বয়কট। তা শান্তির ছেলে, গাজাটা মুখ দিয়ে টেনেছিস না হোগা দিয়ে, কোনটা? আর এই ফেসবুকে এসে ঘক 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 কি বাড়া, এটা কি লাগিয়েছিস? হ্যাঁ, ভারত বয়কট মনে হচ্ছে মুখে তোর অবৈধ আব্বুর বাড়াটা নিয়ে চুষছিস, না নিচের ঝোলা বাইচি দুটো নিয়ে মুখে নিয়ে খেলা করছিস? আগে ঠিক করে ফেসবুকে এসে কথা বলতে শেখ, তারপরে ভারত বয়কট করিস, তারপরে সে আইপিএল বয়কট করিস। বাড়া ছিঁড়তে পারে না নুনুর কেশ, নাম দিয়েছে বাংলাদেশ। বাড়া আগে থোবলাটা ঠিক করে আয়, ঠিক করে কথা বলতে শেখ, তারপরে এসে ভারত বয়কট আইপিএল বয়কট করিস। আর তোদের বয়কট আমাদের বাল ছেড়ে গেল। মুখের ভেতরে যখন 10 বাটি লেওড়া রস গুজে দেবো না, তখন সব ঠিক হয়ে যাবে। কবে দেখবি তোর পদে গরম লোহার রড যখন ঢুকে দিয়ে আসবে না, তখন বুঝতে পারবি ভারত বয়কট কাকে বলে, আইপিএল বয়কট কাকে বলে। আগে ঠিক করে কথা বলা শেখ, তারপরে ফেসবুকে এসে ঘক 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 করিস। চল শান্তির ছেলে। ভারত চুদার টাইম নাই, ইন্ডিয়া গুনার সময় নাই। হ্যাঁ, আমাদেরও বাংলাদেশদের টাইম নাই, মিসকিনদেরও সময় দেওয়ার বা এদের নিয়ে ভাবনার আমাদেরও টাইম নাই। ভারতের সাথে কোনো পীড়িত হবে না, উগ্রবাদী সন্ত্রাসীদের সাথে পীড়িত আমরাও চাই না। পরবর্তীতে যেই সরকারে বসেন না কেন, এটা মাথায় রাখবেন যে ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। আমরা এটাও জানি 1971 সালের পরে থেকে পাকি বীজে জন্ম নেওয়া এই সমস্ত জারজ সন্তানদের নির্দিষ্ট কোনো বাপও ছিল না। ভারত আমাদের শত্রু, ওদের মুখে মধু অন্তরে বিষ। পাকি বীজে জন্ম নেওয়া এই সমস্ত মালগুলোই হচ্ছে আমাদের আসল শত্রু। দেখতে হুবহু বাঙালির মতন হলেও পাকি বীজের জন্ম নেওয়া এই সমস্ত মালগুলো হচ্ছে এক একটা শুয়োরের বাচ্চা। প্রয়োজন হলে ভারতের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করেন। শাওয়া ছেড়া হাদি, শাওয়া ছিল কারা? পাকি বীজের জারজ মালগুলো যুদ্ধ করবে ভারতের সাথে কলা গাছের মিসাইল দিয়া। ভাইবেন না যে বাংলাদেশ ছোট, ওরা বড়, আমাদের আল্লাহ আছে। পারে না বাল ফেলাইতে উঠে পড়ে রাত দুপুরে, তোমাদের বাড়া আছে। তোমাদের সাথে যুদ্ধ করতে লাগবে না কো মিসাইল, খুলে দেব ফারাক্কার গেট, তারপরে হয়ে যাবে তোমরা চুদলিং কম। এটা মাথায় রাখেন যে নমরুদের মতো একটা দানব মানুষকেও আল্লাহ একটা সামান্য মশা দিয়ে শেষ করে দিয়েছিল। গাঞ্জা খেয়ে গল্প বানাও, গল্প শোনাও কারে? বাস্তবতা দেখতে হলে চলো ইসরায়েলের ঘরে। আল্লাহর যদি এতই ক্ষমতা থাকতো যদি তোরে, তাহলে আজ ফিলিস্তিনের ঘরে হতো না মরুভূমির তরে। এতই যদি ক্ষমতা ছিল থামিয়ে দেখাও তারে, গল্প শোনা অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো তরে। কি হলো ভাইয়া, পুলিশ চাচা শাওয়া মাওয়া সব ছিঁড়ে দিয়েছে? ভালো লাগছে, মজা লাগছে? এখন কেমন লাগে অন্যের শাওয়া ছিঁড়তে গিয়ে নিজের শাওয়া ছিঁড়লে আর কত লোককে বোকাচোদা বানাবে? কি ব্যাপার বাংলাদেশের লুঙ্গি বাহিনী, লুঙ্গি তুলে কোথায় দৌড় মারছো কেন? এখন আলোগুলো খুলে খুলে পড়ছে না? চুদির ভাইরা, তোর একটু ওয়েট কর, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, সবাই তোমার পদের ভিতরে বাঁশ দিয়ে ঢুকবে, বুঝেছ? শালা লুঙ্গি চুদির বাল। আমি একটা কথা ভারত সরকারকে বলে দিব, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশে যদি ওনারা যুদ্ধ করতে চায়, ওনারা যেমন অস্ত্র পাবে আমরাও অস্ত্র পাবো। এই অস্ত্র ঢোকার পরে বাংলাদেশে কোনো বর্ডার নাই, আপনাদের সন্ত্রাসীরাই অস্ত্র পেয়ে যেতে পারে, তখন কিন্তু আপনাদের কোনো সরকার
আপনাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ওই পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা। ভাতিজা, আপনারা কারে ধমকি দেন? 1971 সালে যারা নিজেদের মা বোনদের পাক বাহিনী জঙ্গলে টাইনে নিয়ে যাইতে থেকে যাদেরকে বাঁচাইতে পারে নাই, তারা আবার ভারতকে ধমকি দেয়? আপনারা কি পশ্চিম বাংলাকে শুধু ভারতের মধ্যে ধরে এইটুকু ভাবেন? শুধু পশ্চিম বাংলাটাই ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সাথে আরো অনেক বড় অনেকগুলো স্টেট আছে। অতএব যদি দম থাকে গাড়ে, তাহলে মাঠে নাইমায় দেখেন, 2-1 রাউন্ড হইয়া যাক। আপনার এই ক্যামেরার সামনে বড় বড় লেকচার আর খাও বলি সব পিছন দিক দিয়ে বাড়াই যাবে। কারণ যখন 2-1টা মিসাইল যখন আপনার গাড়ি গিয়া ঢুকবে, তখন আপনারে আল্লাহ বলারও টাইম দিবে না। আর আপনার ওই ক্যামেরার সামনে যেগুলো কইছেন না, সেগুলো কোনো টাইম পাবেন না। ক্যামেরার সামনে অত কিছু লেকচার না দিয়া মাঠে নামেন, খেলা হবে, আসেন। মাঠ ফাঁকা, গ্যালারি করছে খাঁ খাঁ, বিপিএল দর্শক টানতে পারছে না। গ্যালারি ফাঁকা মানে কি বলতে চাইছেন? বিপিএল কথার মানেটাই তো হচ্ছে ভিখারিচোদা প্রিমিয়ার লিগ। হ্যাঁ, একটা কুকুরেরও যে মান সম্মান আছে, এই ভিখারিচোদা প্রিমিয়ার লিগের সেটারও মান সম্মান নেই। আর আপনাদের খেলা কে দেখতে যাবে? একটা কুকুরও তো মনে হয় যায়নি। আপনারা হচ্ছে খেলার নামে কলঙ্ক। এই বিপিএল মানে ভিখারিচোদা প্রিমিয়াম লিগটাকে সরিয়ে দিয়ে ওখানে একটা নতুন কিছু যোগ করুন, অ্যাটলিস্ট যে নামটার মান সম্মান থাকে। আচ্ছা খাট কাঁপানো আপু, আপনাদের কি সকালবেলায় উঠে কোনো কাজ কাম নেই? ঘুম থেকে উঠবেন, ভারতের চাল ডাল তেল নুন সেগুলো খেয়ে মুখে ভারতের পণ্য মানে প্রোডাক্ট ব্যবহার করে রাস্তায় নেমে ভারত বিরোধিতা, ভারতীয় পণ্য বয়কট দিতে চলে আসবেন? হ্যাঁ, আপনাদের তো আগেই বলেছি, আপনারা মাঠ কাঁপাতে নয়, খাট কাঁপাতে ভালো পারেন। আপনাদের পারফরম্যান্স আর অভিজ্ঞতাটা সেখানে ভালো আছে, আপনারা ওখানে গিয়ে কাঁপান না। কেন কেন ভারত বিরোধিতা করছেন? ভারত ছাড়া তো আপনারা এক মুহূর্ত চলতে পারেন না। এখান থেকে বয়কট করে আবার বাড়িতে গিয়ে সেই ভারতেরই চালের ভাত ডাল তেল নুন সবকিছু সেগুলো ভারতেরই পণ্য ব্যবহার করবেন। তা বলি, এসব বাদ দিন, খাট কাঁপান, আপনিও ভালো থাকবেন, আপনার সংসারও ভালো থাকবে, আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। হ্যাঁ, আমরা খাবো কি? 1 কেজি চালের দাম 85 টাকা, 1 কেজি বাগুনের দাম 80 টাকা, 1 কেজি তেলের দাম 200 টাকা। কিভাবে আমরা চলবো? কারণ আমাদের তো একটা পরিবার আছে, ফ্যামিলি আছে। আজকে তোদের দেশের মানুষ আজকে না খেতে পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছে। তোরা তো ভারত বিরোধিতা করতে করতে একেবারে বাংলাদেশটাকে একেবারে তছনছ করে ফেলে দিয়েছিস। তবে এখানেই শেষ না, এমন দিন আসছে যেদিন তোদের কাছে কিচ্ছু থাকবে না। এর থেকে অনেক ভয়ানক দিন তোদেরকে দেখতে হবে, তার জন্য প্রস্তুত থাক। এটা তো সবে শুরু। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে দেখে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। আবারও একটা কথা বলতে চাই, ভিডিও দেখে যদি রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।